नमस्कार बंधुरा सकलके जानाई आमार भिडियोते स्वागत। तो आज के सकाल सकाल आमी रान्ना बसिए दिएछि कारण आजके आमरा जाबो एकटु दरकारे कलकाताते। तो भाबलाम बाड़ीते बसे आछि दरकारटा मिटिए आसि प्लास एकटु घोराओ हये जाबे रथ देखा कला बेचा दुটোई हये जाबे। तो सकाले रान्ना बान्ना करे खेये दिये स्नान करे दुजोने बेरिये पड़ेछि। आजके दिनटा किन्तु भीषणई गरम छिलो। तो आमी निजेके पुरो एकदम आपात मस्तक ढेके नियेछि। चले एसेछि आमार नियारेस्ट स्टेशन काछरापाड़ार पथे। और आमी गाड़ीते बसे थाकाकालीन ट्रेनेर टिकिटटा केटे नियेछिलाम। तो एसे आमरा ट्रेनटा पेये गियेछिलाम तो उठे पड़ेछि। ट्रेनेर এই বিধাননগর থেকে শিয়ালদা ঢুকতে যে এতটা সময় লাগে এই সময়টা কিন্তু সত্যি যাদের ধৈর্য নেই তাদের একদম বিরক্তি লেগে যাবে। কারণ আমি এখানে রোজ রোজ আসি না, আমার জাস্ট বিরক্তি লেগে গেছিলো এই গরমের মধ্যে। ঠাটা পোড়া রোদ, এই ট্রেনের কামরাগুলো ভীষণই গরম, তার মধ্যে বেশ বসে আছি কিছুক্ষণ পর পর সিগন্যালের প্রবলেমের জন্য ট্রেনগুলো দাঁড়িয়ে পড়ছিল। তো যাই হোক অবশেষে চলে এসেছি এখানে। এসে আমরা একটু ফ্রেশ হলাম ওয়াশরুম যাওয়ার পর। তো এবার আমরা হাঁটতে শুরু করে দিয়েছি। এখান থেকে বাসে করে চলে আসলাম কলকাতা কলেজ স্ট্রিটে। দিনটা ছিল ঈদের। তো আমাদের একটু ভুল হয়ে গেছে, আমরা জানতাম না যেহেতু যে ন্যাশনাল হলিডেতে কলেজ স্ট্রিট বন্ধ থাকে। তো এখানে এসে আমরা জাস্ট বোকাই হয়ে গেছি, কিন্তু অতটা বোকা হইনি। কিছু কিছু দোকান আমাদের জন্য খুলে রেখেছিল। তো আমি একটা বইয়ের দোকানে ঢুকলাম, সেখান থেকে কিছু বই আমি দেখতে শুরু করে দিলাম। আর আমি যে দোকানটায় ছিলাম সেই দোকানের ঠিক অপোজিট সাইডে কী ছিল জানো? এই যে আমাদের ইন্ডিয়ান কফি হাউস। সবাই কিন্তু জানো ইন্ডিয়ান কফি হাউস কিসের জন্য বিখ্যাত, সেই গানটা সবাই আমরা জানি। তো এদিকে ইন্ডিয়ান কফি হাউস আর এদিকে আমি আমার বইয়ের নেশা, বই দেখছি কোন বইটা নেওয়া যায়। তো মোটামুটি আমার যেই বইগুলো দরকার ছিল সেই বইগুলো আমি নিয়েছি। আর কী কী বই নিয়েছি সেগুলো আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই যাদের বইয়ের খুব প্রয়োজন এখান থেকে আসলে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যেতে পারেন। তো অনেকক্ষণ বই ঘাটাঘাটির পর একটু ঘোরাঘুরির পর বেশ খিদে পেয়ে গেছিলো। তো কলেজ স্ট্রিটের পাশেই ঠিক আছে এই সুইমিং পুলটা। এই সুইমিং পুলের ধারে আমরা যখনই আসি এখানে বসে খাওয়া দাওয়া করি, একটু ঘুরি, টাইম স্পেন্ড করি। তো আজকেও আমরা সেই একইভাবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এসে এবার যা বাড়ি থেকে নিয়ে এসেছি খেয়ে নেব। বাড়ি থেকে আমি রুটি আর আলু ভাজা নিয়ে এসেছিলাম আর দুটো শসা এভাবে কেটে নিয়ে এসেছিলাম। তো দুজনে মিলে এটাকে খেয়ে নেব। আমি যখন কলকাতায় আসি বাড়ি থেকে আমি এভাবে টিফিনটা বানিয়ে নিয়ে আসি, কারণ বাইরের খাবারটা খেতে আমার খুব একটা ভালো লাগে না। আর খুব রেয়ার হয়তো ঠান্ডা জিনিস খেলাম বা কোল্ড ড্রিঙ্কস টাইপসের কিছু খেলাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষে বেশ এখানে বসেছিলাম যখন, তখন বেশ ভালোই হাওয়া দিচ্ছিল। আমি দুজনে মিলে বেশ খেলাম, একটু গল্প করলাম, কিছুটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার পর ব্যাস রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো এক ব্যাগ আমার আবেগ নিয়ে আমার হাজবেন্ড আগে আগে চলছে, আমি ভিডিও করতে করতে যাচ্ছি। তো ব্যাগটা যথেষ্ট ভারী হয়ে গিয়েছিল। তো সেখান থেকে আমরা ভাবলাম যে না, হেঁটে আমাদের এভাবে যাওয়া সম্ভব নয়। অত্যন্ত গরম ছিল, দেখতেই পাচ্ছেন ঘেমে প্রায় স্নান হয়ে গেছে ও। তারপর আমরা ট্রেনে করে 10 টাকা, মাত্র 10 টাকা ভাড়া নিয়ে, বেশিক্ষণের কিন্তু পথ নয়, তো চলে আসলাম শিয়ালদা স্টেশনে। বেশ কম সময়ের মধ্যে শিয়ালদা স্টেশনে আমরা পৌঁছে গেছি। তো তখন ট্রেন অ্যানাউন্সমেন্ট হয়নি। তো ট্রেন অ্যানাউন্সমেন্ট হওয়ার পরে আমরা বেশ তাড়াহুড়ো করে চলে গেলাম ট্রেনের উদ্দেশ্যে, কারণ জায়গা পাওয়াটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। তো গিয়ে আমরা বেশ ভালোই উইন্ডো সিট পেয়ে গেছিলাম। এবার উইন্ডো সিটে বসে বেশ প্রকৃতির গরম ওয়েদার উপভোগ করতে করতে আমরা কাঁচরাপাড়া স্টেশনের দিকে পৌঁছাতে শুরু করলাম, একের পর এক স্টেশনকে ফেলে রেখে। যখন কাঁচরাপাড়ায় পৌঁছালাম ভাবলাম একটু গিয়ে কাঁচরাপাড়া থেকে একটু শপিং করে আসবো, কিন্তু তখন বাজে 3টের সময়, কাঁচরাপাড়ার ম্যাক্সিমাম দোকান বন্ধ ছিল। তো আমি একটা ফুল গাছ কিনতে গেছিলাম, ফুল গাছ দোকানটা বন্ধ ছিল। তো কী করবো, হতাশা হয়ে বাড়ি ফিরে আসলাম। তো বাড়ি ফিরে এসে আমি কী কী বই কিনলাম আমি এবার আপনাদেরকে দেখাচ্ছি। এই বইগুলো আমি কিনেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।